হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি বিনোদ স্যার। আজকে তোমাদের এলসিএম ও এইচসিএফের চ্যাপ্টারটা স্টার্ট করব। দেখো, এলসিএমটা প্রথমে আগে দেখি। এলসিএম মানে কি? লিস্ট কমন মাল্টিপল। আর তোমরা জানো মাল্টিপল মানে কি? যে মাল্টিপল মানে যদি বলে যে মাল্টিপল অফ 4, তাহলে কী হবে? 4-এর ঘরের নামতা 4, 8, 12, 20 এভাবে যাবে, ঠিক আছে না? আর ফ্যাক্টর এখানে বলে দিই, ফ্যাক্টর অফ 4 মানে 4কে কী কী দ্বারা ভাগ যায়? 1, 2 আর 4। এটা হচ্ছে ফ্যাক্টর, এটা হচ্ছে মাল্টিপল, ঠিক আছে? এবার দেখো, তো লিস্ট কমন মাল্টিপল। এবার আমাদের এলসিএম কত রকমভাবে করা যায় দেখো। 1 নম্বর, প্রাইম ফ্যাক্টর দিয়ে করা যায়। 2 নম্বর, ডিভিজিবল দিয়ে করা যায়। 3 নম্বর, শর্ট মেথড দিয়ে করা যায়। তাহলে যদি বলে যে 12 আর 16 এই দুটোর এলসিএম কত, তাহলে প্রাইম ফ্যাক্টর কীভাবে করবে? যে এটাকে আমরা লিখতে পারি 3 × 2², আর এটাকে লিখতে পারি 2⁴। তাহলে এর এলসিএম হলো, দেখো এটা 2² আছে আর 2⁴ আছে, তাহলে ম্যাক্সিমামটা নেবো আমরা 2⁴। আর এখানে 3 আছে, এখানে 3 নেবো, তাহলে কত হলো? 48। মানে কি হচ্ছে, এই যে 12 আর 16 এদের কি করবে? মাল্টিপল নেবে। যে 12কে 12, 12 দুগুণ 24, 3 × 12 36, 4 × 12 48, 5 × 12 60, এভাবে যাচ্ছে। আর এটা 16, 32, 48, 64 এভাবে করে যাবে মাল্টিপলগুলো। তাহলে দেখো এখানে কোনটা সবথেকে ছোটো নাম্বার যেটা 12 দ্বারাও ডিভিজিবল যাবে, আবার 16 দ্বারাও ডিভিজিবল যাবে। তাহলে সেখানে কি আসছে? সেখানে দেখো 48, এখানেও দেখো 48 আসছে। তাহলে 48 এমন একটা সংখ্যা যেটা সবথেকে মিনিমাম, সবথেকে লোয়েস্ট নাম্বার, যেটা 12 দ্বারাও ডিভিজিবল যাচ্ছে, আবার 16 দ্বারাও ডিভিজিবল যাচ্ছে। তো এই জন্য এটা বলা হচ্ছে কি এলসিএম, লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে না? তো এই প্রাইম ফ্যাক্টরটা হচ্ছে এটা। আর ডিভিজিবল প্রক্রিয়া বলতে গেলে এই যে 12 আর 16 তোমরা যে ছোটোবেলায় করেছো, 2 দ্বারা যায় 6 × 2 = 12, 8 × 2 = 16, আবার 2 দ্বারা যায় 3 × 2 = 6, 4 × 2 = 8। এবার ফাইনালি কী করতে হবে? 2 × 2 × 3 × 4, তাহলে 2 × 4, 3 × 4 = 12, 4 × 12 = 48, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডিভিজিবল রুল বলতে পারো। ডিভিজিবল এটা গেল। এবার শর্ট মেথডটা। এবার দেখো শর্ট মেথডটা কীভাবে করবে আমি এখানে বলি, 12 আর 16 দিয়েই বলি। যে প্রথমে কি করে নেবে? যে ম্যাক্সিমাম যেটা আছে দেখবে যে সেটাই লিখলে তার এলসিএম। ম্যাক্সিমাম যেটা আছে 16 আছে। এবার দেখো এই 12 কি করবে? দেখো 12টা যে এর মধ্যে দেখো 4 × 4 আছে, তাই না? 16, 4 × 4 = 16। আর এর মধ্যে যেটা নেই 12-র মধ্যে, সেটা এখানে লিখবো। মানে 16-র মধ্যে যেটা নেই, যেটা 12-র মধ্যে নেই, সেটা লিখবে। মানে কি, যে 16-র মধ্যে 4 আছে, 12-র মধ্যে কি আছে? 3 আছে, 4 আছে, কিন্তু 4 অলরেডি এখানে আছে, কিন্তু 3টা নেই। যেটা নেই সেটা আমরা লিখবো, 3 লিখবো। তাহলে কত হলো? 48। বোঝা গেল এটা? তাহলে এইগুলো দিয়ে করা যায়। তারপর আস্তে আস্তে কনসেপ্ট হবে, যখন কোশ্চেন করাবো তখন দেখো। আর একটা দেখো,
যে এটা লিখলাম কোয়েশ্চেন আর এটা লিখলাম আনসার। 1 নম্বর, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, ঠিক আছে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই x, y, z। মানে লিস্ট নাম্বার বের করো যেটা x, y, z দ্বারা ডিভিজিবল যায়। তাহলে কি করতে হবে? এটা অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে যে এলসিএম অফ x, y, z। ঠিক আছে, মানে জাস্ট এক্স ওয়াই এলসিএম করলেই হবে। 2 নম্বর কি আসছে যে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই x, y, z and are remainder in each case। মানে আর সবসময় কী হবে? রিমাইন্ডার হবে। তাহলে কী হবে দেখো অ্যান্সার যে এলসিএম অফ x, y, z এটা করবে প্লাস আর করবে। আচ্ছা গেল। 3 নম্বর কোয়েশ্চেন দেখো যে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ exactly divisible by x, y, z and r1, r2, r3 remainder respectively। মানে যখন একটা নাম্বার যদি x দ্বারা ভাগ করা হয় তাহলে কি হবে? r1 রিমাইন্ডার থাকবে, যখন y দ্বারা ভাগ করা হবে তখন r2 রিমাইন্ডার থাকবে, যখন z দ্বারা ভাগ করা হবে তখন r3 রিমাইন্ডার থাকবে। ঠিক আছে না? তাহলে কি হবে অ্যান্সার? তাহলে অ্যান্সার হবে যে এলসিএম অফ x, y, z সবসময় এলসিএম তো করতে হবে মাইনাস কে। এবার কে এর মানটা এখানে হেয়ার কে ইকুয়াল টু x মাইনাস এ, x মাইনাস r1 করতে পারো, কমা y মাইনাস r2, এটা সব ইকুয়ালি z মাইনাস r3। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে। যদি সিম্পলি বলে কোনো রিমাইন্ডার না বলে তাহলে ডাইরেক্ট এলসিএম করে দেবে। যদি প্রতি ক্ষেত্রেই আর রিমাইন্ডার আসছে, যে একটাই রিমাইন্ডার আসছে, তাহলে কি করতে হবে? এলসিএম করতে হবে, দিয়ে প্লাস আর করে দিতে হবে। আর যখন বলবে যে এক্স, ওয়াই, জেড, ঠিক আছে, যখন এক্স দ্বারা ভাগ করছো তখন r1 রিমাইন্ডার থাকছে, যখন ওয়াই দ্বারা ভাগ করছো তখন r2 রিমাইন্ডার থাকছে, যখন জেড দ্বারা ভাগ করছো তখন r3 রিমাইন্ডার থাকছে। তো ওই জন্য কী করতে হবে তোমাদের? যে এলসিএম এক্স, ওয়াই, জেড তো এলসিএম করতে হবে মাইনাস কে। এবার কে এর মানটা কী হবে? যে এক্স মাইনাস r1 ইকুয়াল টু ওয়াই মাইনাস r2 ইকুয়াল টু জেড মাইনাস r3। মানে এটা সব ইকুয়ালি হবে, যে কোনো একটা দেখলে হবে যে কত গ্যাপ আছে। কোয়েশ্চেন করলে তোমরা বুঝতে পারবে, অসুবিধা নেই। এলসিএমের ব্যাপারটা মোটামুটি গেল। এবার আসছি এই সেফ। এই সেফ বলতে গেলে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আর ফ্যাক্টর একটু আগে বললাম, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে না? এখানে 1 নম্বর প্রাইম ফ্যাক্টর দিয়ে করতে পারো, 2 নম্বর
ডিভাইজার দিয়ে করতে পারো, ভাগ প্রক্রিয়া যেটা বলা হয় আর কি। 3 নম্বর শর্ট মেথড, এটাকে গ্যাপ মেথড বলতে পারো। 4 নম্বর ক্যান্সেলেশন মেথড। সব মেথড অল্প অল্প করে দেখাচ্ছি। যদি বলে যে এই সেফ অফ 12 16 দিয়ে দেখাচ্ছে তোমাদের, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন বলতে গেলে কী হচ্ছে যে 12কে আমরা কী করতে পারি 3 ইন্টু 2 স্কোয়ার, আর এটা 16 মানে 2^4। কিন্তু আমাদের যেটা মিনিমাম সেটা নিতে হবে, যে 2 স্কোয়ার আর এখানে 2^4 আছে, কী নেবো 2 স্কোয়ার, এখানে 3 আছে এখানে 3 নেই, তাহলে কী নেবো শুধু এইটাই প্রাইম ফ্যাক্টর দিয়ে হলো। ডিভাইজার মেথড বলতে গেলে কি, এই যে 12কে 16 দ্বারা ভাগ করছো, 12কে 12 4, আবার এই 12টা নিচে নেমে আসলো, 3 4 12। এটা না, এই যে এটা কি হচ্ছে আমাদের এইচসিএফ। তারপরে শর্ট মেথড বা গ্যাপ মেথড কি, যে 12 আর 16 এটা কী হবে গ্যাপ কত 4, তাহলে 12 আর 16 গ্যাপ কত 4, তাহলে 4-এর বেশি, কিন্তু একটা কথা চিন্তা করো, 4-এর বেশি কিন্তু আমাদের এইচসিএফ হবে না, কি হবে সব সময় 4 হতে পারে, অথবা 4-এর ফ্যাক্টর তার কি হতে পারে এইচসিএফ হতে পারে। কি বললাম, গ্যাপ, যে গ্যাপটা আছে সেই গ্যাপটা অথবা গ্যাপের ফ্যাক্টর, সেটাই হচ্ছে কি আমাদের এইচসিএফ। আর ক্যান্সেলেশন মেথড বলতে গেলে কী বোঝাচ্ছে, যে 12 আর 16 এই দুটো কী করবে, যে যত দ্বারা কাটছো তোমার মনে রাখতে হবে, 4 দ্বারা কাটছো, এটা 4 দ্বারা কাটছো মানে কত থাকলো 3, এটা 4, যত দ্বারা কাটছো তত দ্বারা বাঁ দিকে বসাবে, তাহলে কি হলো 3 আর এখানে 4, আর তো কাটে না, তাহলে কি হলো 4 কি আমাদের অ্যান্সার, বোঝা গেল। সাপোজ ধরো 48 আর 6, এটাই ধরো বললাম যে এইচসিএফ করতে হবে, তাহলে কি করতে হবে, আগে আমরা যত কাটে ধরো ম্যাক্সিমাম কত 6 দিয়ে কাটে, 6 8 48, তাহলে আমি 6 এখানে লিখে রাখলাম, 6 6 36, ঠিক আছে না। এবার দেখো আবার 2 দিয়ে কাটে, 4 দুগুণে 8, 3 দুগুণ 6, যতক্ষণ কাটবে তাহলে কত দিয়ে কাটলাম 2 দিয়ে কাটলাম, আবার এখানে ইন্টু 2 লিখতে হবে, মানে কত হচ্ছে 12। এবার দেখো বললাম যে 48 আর 36 এদের গ্যাপটা কত বলো, তাহলে যদি বিয়োগ করো 8 থেকে 6 বিয়োগ করলে 2, 4 থেকে 3 বিয়োগ করলে এত 1, মানে 12। এবার দেখো ডাইরেক্ট কী চলে আসছে 12 চলে আসছে, তাহলে 12 অ্যান্সার, অথবা 12-র ফ্যাক্টর তোমরা করে দেখবে, ম্যাক্স মানে 12-র ওপরে কিন্তু যাবে না, 12 থাকবে, অথবা 12-র ফ্যাক্টর, 12 ফ্যাক্টর মানে কি 2 হতে পারে, 6 হতে পারে, 12 হতে পারে, ঠিক আছে না। এইগুলো তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো যেভাবে এলসিএম করলাম সেরকমভাবেই এই কোশ্চেনগুলো কিন্তু একটু করতে হবে তোমাদের। অ্যান্সার 1 নম্বর কি, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার বা হাইস্ট নাম্বার যা বলতে পারো, হোয়েন মানে হুইচ ইজ ডিভিজিবল ডিভাইজার অফ এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে কী করতে হবে অ্যান্সার এখানে, যে এইচসিএফ অফ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড যারা করবে, ঠিক আছে না। এটা ঠিক আছে। 2 নম্বর, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার which is exactly divisible
by xyz and remainder are in each case যদি হয় তাহলে কি করবে অ্যান্সার এখানে যে HCF of x minus r comma y minus r comma z minus r অথবা করতে পারো x minus y comma y minus z comma z minus x এটা তোমরা করতে পারো। আর একটা লাস্ট 3 নম্বরটা find the largest number which is exactly divisible by x, y, z and remainder r1, r2, r3 respectively, তাই না? তাহলে কি হবে দেখো অ্যান্সার এখানে করবে x minus HCF of x minus r1, y minus r2, z minus r3। ঠিক আছে, এইগুলো করবে। এবার দেখো রিলেশন বিটুইন এলসিএম, রিলেশন বিটুইন এলসিএম আর এইচসিএফ। তাহলে এখানে দেখো 12 আর 16 দিয়ে করি, যে 12 আর 16 যখন আমরা করলাম এখানে এইচসিএফ কত পেলাম, ক্যান্সেলেশন মেথডে করলে 4 আসছে। এখানে এলসিএম কত পেলাম, 48 আসছে। তাহলে দেখো এখানে এই যে 4 আর 48 যদি গুণ করো তাহলে কত হচ্ছে, 4 8 32, ঠিক আছে, 4 4 16, 17 18 19, 192। এই দুটো যদি গুণ করো দেখো 16 আর 12 32 আর এটা 16, মানে কত 192। মানে কি হচ্ছে যে সাম দুটি নাম্বারের গুণফল 1, ধর নাম্বার দুটি ধরলাম যে এ আর বি, দুটি নাম্বারের এ আর বি ধরলাম, তাহলে a into b equal to HCF into LCM। কেন? কারণ দেখো HCF কত হলো, 4 হলো, LCM কত হলো, 48 হলো। তাহলে এই দুটো গুণ করে কত হলো, 192। আবার নাম্বার দুটো গুণ করে হলো 192। তাহলে কি হচ্ছে যে দুটো নাম্বারের গুণফল, প্রথম নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দুটো নাম্বারের গুণফল সবসময় কী হবে, HCF ইন্টু LCM। এটা একটা কি খুব মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন, ঠিক আছে না? এবার দেখো আমরা একটু কোশ্চেনের দিকে যাই, ঠিক আছে? যতগুলো কোশ্চেন করা যায় এর পরিপ্রেক্ষিতে যতগুলো থাকে কোশ্চেন সেগুলো সব আমরা আলোচনা করব, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে ট্রাফিক লাইট আছে 3টে ডিফারেন্ট রোড ক্রসের। তাহলে আফটার এভরি 48 সেকেন্ড, 72 সেকেন্ড আর কত 108 সেকেন্ড রেসপেক্টিভলি, ইফ দে অল চেঞ্জ সাইমালটেনিয়াসলি অ্যাট 820, দেন অ্যাট হোয়াট টাইম উইল দে এগেন চেঞ্জ সাইমালটেনিয়াসলি। তাহলে কী করতে হবে, এটা নিয়ম কি হচ্ছে যে এটার এলসিএম করতে হবে, যে 48 72 108। সেই ছোটোবেলাকার নিয়মও করতে পারো, অসুবিধা নেই। কিন্তু কি হচ্ছে, আমি কি বললাম যে এলসিএম সবসময় কী ধরবে, যে যেটা সব থেকে বড় আছে
সেটা সবসময় এলসিএম ধরে নেবে। ঠিক আছে, তাহলে এটা 108, তাহলে 72 এই মধ্যে কি কি নেই, এই 108-এর মধ্যে কি কি নেই যেটা 72-এর মধ্যে নেই, তাহলে কি করতে হবে, সেটা কি মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে দেখো যে আমি এটা কি লিখতে পারি, এটা 9 বারে 108, তাই না? তাহলে এটা দেখো এখান থেকে 3 পাচ্ছি, 3 বারো 36 পাচ্ছি, এখানে 36, কিন্তু আবার কি লাগবে, 2 লাগবে একটা, তাই না? যদি 108-এর সাথে 2 নেই, মানে এখানে কি আছে, মানে আমরা করতে পারি 9 12 তো করলামই, তাহলে এখানে 12 পেয়ে যাচ্ছি, এর মধ্যে 12 আছে, 9-এর মধ্যে 3 পাচ্ছি, তাই না? কিন্তু 2 নেই, তাহলে ওই জন্য 2 লিখলাম আমি। তারপর দেখো 48, তাহলে এখানে দেখো আমি 9 12 আবার লিখলাম, 12 দেখুন 24, কিন্তু আবার একটা 2 লাগবে, তাহলে ওই জন্য কী লিখলাম, 2 লিখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 4 8 32 আর 432 কী হচ্ছে সেকেন্ড, 432 সেকেন্ড পর পর। তাহলে এটাকে আমি কি করব, ভাগ করব 60 দিয়ে। তাহলে 60 দিয়ে যদি ভাগ করা হয়, 6 8 48 যায় না, 6 7 42 যায়, তাহলে কত হচ্ছে 12। তাহলে এত মিনিট এত সেকেন্ড। এবার দেখো শুরু করেছে কখন, যে 8টা 20, তাহলে 8টা 20-র সঙ্গে কি হচ্ছে, এই 7টা 12 অ্যাড করবে, তাহলে কত হচ্ছে 8টা 27 12। এটা হচ্ছে কি অ্যান্সার। বোঝা গেল? তাহলে তোমাদের অপশন অনুযায়ী এ হচ্ছে রাইট অ্যান্সার, যা শুধু এলসিএম করতে হবে। এটা এলসিএম তোমরা ওই ডিভিজিবল রুলেও করতে পারো, ফ্যাক্টর দিয়ে করতে পারো, যে কোনো ওটাই করে নেবে, ভালো হবে। 2 নম্বর দেখো যে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 20 25 35 অ্যান্ড 40 আর লিভস রিমাইন্ডার 14 19 29 আর 34 রেসপেক্টিভলি। তাহলে এখানে দেখো কী অ্যান্সার হবে, দেখো অপশন আছে যে 1394, অপশন আছে 1295, অপশন আছে 1354, অপশন আছে 1384, তাই না? এবার কি করবে দেখো, যে আমি কি বললাম যে গ্যাপটা দেখো 20 আর 14-র গ্যাপ, দেখো 20 আর 14-র গ্যাপ হচ্ছে কত 6, 25 আর 19-এর গ্যাপ কত হচ্ছে 6, 35 আর 29-এর গ্যাপ কত হচ্ছে 6, 40 আর 34-এর গ্যাপ কত হচ্ছে 6। তাহলে এইটা 6 6 করে কি আছে, বিয়োগ করা আছে। যদি 6 আমরা যোগ করি, 6 আমরা যদি যোগ করি, তাহলে কি হবে দেখো, যেখানে 6 আছে 10 আর এটা 1400 হলো। এখানে কি হচ্ছে 5 আর 6 11, লাস্টে 1 চলে আসছে, তারপর কত হচ্ছে 0 1 3 1। তারপর দেখো এটা কি আসছে যে 6 1 3। তারপর দেখো 6 আর 4 10 হচ্ছে 8 9 হচ্ছে 1390। এবার দেখো ডিভিজিবিলিটি রুল কিন্তু এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডিভিজিবিলিটি রুল কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা তোমাদের সব করিয়েছি, অসুবিধা নেই। এবার দেখো তাহলে এখানে দেখো কি বলছে যে 20 দ্বারা 25 দ্বারা 35 দ্বারা 40 দ্বারা কী হবে, ডিভাইডেড হবে। তাহলে 20 দ্বারা ডিভাইডেড রুল কী হচ্ছে, যে লাস্ট 0 0 তো কাটছেই, তাহলে এটা হচ্ছে না। দেখো মানে 5 দ্বারা যদি বলি, দেখো 25 দ্বারা এটা কাটছে, কিন্তু এটা কাটছে না, এটা কাটছে না, এটা কাটছে না, তাহলে কী হবে অ্যান্সার 1394। বোঝা গেল? এবার যদি তোমরা বড় নিয়ম করো, কারণ ডিভিজিবিলিটি রুল 25 দ্বারা ডিভিজিবল রুল চেক করলাম, তাহলে 25 দ্বারা ডিভিজিবল রুল মানে কি, লাস্টে দুটো সংখ্যা 0 0 থাকে, তাহলেই কিন্তু কাটবে, না হলে কিন্তু কাটবে না, তাই না? এবার এটা লিগাল নিয়ম কি হচ্ছে, দেখো শর্ট নিয়ম তো বললাম। লিগাল নিয়ম হচ্ছে যে তোমাদের 20 25 আর 35 আর 40
এটা কি করতে হবে, এলসিএম করতে হবে। তাহলে এলসিএম আমি কি বললাম, যে এখানে যেটা বড় সব থেকে সেটা আগে লিখলে যে এটা এলসিএম। তাহলে এটার মধ্যে দেখো 5 8 কে 40, 5 8 আছে, কিন্তু এখানে 5 আর 7 নেই, তাহলে আমি কী করবো, 7 এখানে মাল্টিপ্লাই করতে হবে। এখানে দেখো 25 আছে, 25 মানে কত, 5 5 25, এখানে 5 একটা আছে অলরেডি, কিন্তু 5 আর একটা লাগবে, যেটা নেই সেটা লিখবো। 20, দেখো এখানে 4 আছে, এখানে 5 আছে, 20 অলরেডি চলে এসছে, তাহলে আমাদের আর লেখার দরকার নেই। তাহলে দেখো এই 40 আর 5, 4 5 200 হলো, মানে 1400, তাই না? 4 5 করে 200 আর 7 1400। এবার দেখো গ্যাপটা কি আছে, যে গ্যাপটা বলেছে এখানে 14, এখানে 19, এখানে 29, এখানে 34, মানে কি গ্যাপটা সবসময় বললাম না তোমাদের, ফর্মুলাটা দেখো পেয়ে যাবে, 6 গ্যাপ করা আছে। তাহলে ফাইনালি কী করতে হবে, 6টা বিয়োগ করতে হবে। তা 6 যদি বিয়োগ করো তাহলে কি হচ্ছে, যেখানে 4, এখানে 9, এখানে 1394, 1394 অ্যান্সার। কিন্তু আমি কি করলাম, ওটাকে ডিভিজিবিলিটি রুলে করলাম, ঠিক আছে, এটা দ্বারাও করতে পারো, অসুবিধা নেই। নেক্সট দেখো, তোমরা দেখতে পাচ্ছ, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 5 6 7 and 8 লিভস রিমাইন্ডার 3, বাট হোয়েন ডিভাইডেড বাই 9 লিভস নো রিমাইন্ডার। তাহলে কি হচ্ছে, 9 দ্বারা যখন ডিভিজিবল করছি তখন কোনো রিমাইন্ডার হচ্ছে না, তাহলে যে 1663 একটা অপশন আছে, তারপর 1676 একটা অপশন আছে, তারপরে 1683 একটা অপশন আছে, তারপরে 1693 একটা অপশন আছে। তা 9 দ্বারা ডিভিজিবল পুরোপুরি যাবে, তাহলে 9-এর ডিভিজিবিলিটি চেক করবো। তাহলে দেখো প্রথম দেখো 6 3 9, 9 6 15 16, তাহলে কি এটা হচ্ছে না। তারপর দেখো 6 আর 7 13, 13 14 আর 6 20, এটাও যাচ্ছে না। 8 আর 3 11, 11 আর 6 17 18, এটা কিন্তু 18 হচ্ছে। 9 9 6 15 16 17 18 19 হচ্ছে, তাহলে এটা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, সি হচ্ছে তোমাদের অ্যান্সার। বোঝা গেল? বড় নিয়ম যদি করো তাহলে কিন্তু তোমাকে 5 6 7 আর 8 এটা কি করতে হবে, 5 6 7 আর 8 এটার এলসিএম করতে হবে। 5 6 7 8 এটা এলসিএম করলে কি হচ্ছে, আমি বললাম কি সবসময় বড়টা নেবে। তাও দেখো 8-এর মধ্যে কি 7 নেই, যেটা নেই সেটা নিতে হবে। 8-এর মধ্যে 6 আছে কি, 6 নেই, কিন্তু আছে কি আছে, 2 আছে, তাহলে 3 নেই, 3টা নিতে হবে। দেখো এইগুলোর মধ্যে 5 আছে, 5 নেই, তাহলে 5 নিতে হবে। তাহলে 5 8 কে 40 আর 3 7 কে 21 গুণ করো, তাহলে 4 কে 4, 4 2 8, ঠিক আছে, 840 হচ্ছে। তাহলে 840, এখানে কিন্তু দেখো অপশনগুলো কি আছে, যে 840 প্লাস 3 হবে, মানে কত, 843 হতো, ঠিক আছে। কিন্তু 843 কি 9 দ্বারা ডিভিজিবল যায় না, ঠিক আছে না। তাহলে কি করতে হবে, বাড়াবে, 840 ডবল কত, 1680 প্লাস 3, মানে কত করবে, 1683। দেখো 1683 তোমাদের 9 দ্বারা ডিভিজিবল যায়, ঠিক আছে না। বা এটা নিয়ম কী হলো, এখান থেকে আমি এটা করি এখানে, যে 840 কে প্লাস 3। এবার এখানে 9 দ্বারা যেহেতু ডিভিজিবল যাবে বলছে, তাহলে কি করতে হবে, এই পার্টটাকে এমনভাবে স্প্লিট করতে হবে যেন এই 9 দ্বারা এটা এই সংখ্যাটা কাটো 9 দ্বারা। তাহলে 840 9 দ্বারা যদি কাটি, যেটা রিমাইন্ডার সেটা রেখে দেবে। তাহলে 8 নম্বর 9 9 81, এখানে কত হলো 30, 4 9 36 যায় না, 3 9 27, মানে 3 থাকলো, যেটা থাকলো সেইটা থাকবে। তাহলে কাটাকাটি করে কি রিমাইন্ডার থাকলো, 3k প্লাস 3। এবার কে এর মান যদি 1 হয় তাহলে কি হচ্ছে 6, 9 দ্বারা যায় না। কে এর মান 2 যদি হয় তাহলে 3 গুণ 6 3 9 যাচ্ছে। তাহলে কি করতে হবে, এখানে ডবল করতে হবে। এবার দেখো ডবল বা ট্রিপল করলেই মিলে যায় নর্মালি, অসুবিধা নেই। বোঝা গেল কি? তাহলে দেখো সিম্পলি ডিভিজিবল রুল করলে তোমরা কিন্তু এটা পেরে যাচ্ছ। তারপর দেখো ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই
কত 16, 24, 36 আর 54 দ্বারা ডিভিজিবল যায়। দেখো এখানে অপশন অনুযায়ী দেখো যেহেতু বলেছে 5 ডিজিট নাম্বার, তাহলে এ আর বি অপশন কখনোই হতে পারে না। তাহলে অপশন হতে পারে সি অথবা ডি। 1 0 1 0 3 6 8, আর একটা আছে 1 0 6 8 8। ঠিক আছে, এই দুটোর মধ্যে নাম্বার হতে পারে। কিন্তু কি কি সংখ্যা দ্বারা ডিভিজিবল যাবে বলছে, যে ডিভিজিবল যাবে 16, 24, 36, 54। এবার দেখো আমরা ফার্স্ট কি করব, যে দেখো 4 দ্বারা, দেখো এখানে সব 4 আছে না, এখানে 24, 16 4 আছে, এখানে 4 আছে, বা 2 দ্বারা তো হচ্ছেই 8 8 আছে বলে। তা 4 দ্বারা নিয়ম কি আছে, এই যে এই দুটো সংখ্যা, এটা যাচ্ছে এটাও যাচ্ছে, 6 8, বোঝা গেল। এবার দেখো এখানে তো 3 আছে না, 3 দ্বারা এই যে 3 12 36 3 আছে, বোঝা গেল। বা এই যে 27 2 6 9 54 9 আছে, তাহলে 9 ডিভিজিবল রুলটা আগে দেখবো, যেটা 9 দ্বারা যাবে সেটা কি 3 দ্বারাও যাবে। তাহলে 8 আর 6 14, 15 16 17 18, ঠিক আছে ওকে 18 যাচ্ছে। 8 আর 8 16 16, আর এখানে কত দেখো 6 16 17 18 19 20 21 22 23 যাচ্ছে না, তাহলে কি হচ্ছে সি হচ্ছে কি রাইট অ্যান্সার, বোঝা গেল। যখনই দেখো এই দুটো তো যাচ্ছেই, মানে 4 দ্বারা নিয়ম কি লাস্ট 2 ডিজিট চেক করা, লাস্ট 2 ডিজিট যখন চেক করবে দুটোই যাচ্ছে, তাহলে ওখানে ভ্যালু হচ্ছে না। এবার এর মধ্যে দেখো 6 9 54 আছে, মানে 9 দ্বারা রুলটা কী করলাম চেক করলাম, বা নর্মালি ওই মেথডে বললাম, ওই মেথডে করলে কি অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। তারপর দেখো ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইস 62 132 and 237 to leaves the same remainder in each case, বোঝা গেল। তাহলে সেম রিমাইন্ডার থাকবে ইচ কেস, তাহলে কী হবে, এটা এই সেভ করতে হবে যে 62 132 237, ঠিক আছে না। তাহলে কি করবে বললাম যে গ্যাপ মেথড করবে, যে দুটোর মধ্যে গ্যাপ কত 0 70, এই দুটোর মধ্যে গ্যাপ কত 7 থেকে 2 বিয়োগ করলে কত 5, 3 থেকে 3 বিয়োগ করলে কত 0, 2 থেকে 1 বিয়োগ করলে কত 1। এবার এই দুটোর মধ্যে গ্যাপ কত 5 আর 3 35। তাহলে আমি কি বললাম যে গ্যাপটা হবে তাদের কি হবে, গ্যাপটা হবে তাদের এইচএফ অথবা তার ফ্যাক্টর, এই 35-এর বেশি যাবে না। কিন্তু দেখো এই যে 30 হবে না, 32 হবে না, 34 হবে না, 35 হবে না, 35 বা 35-এর ফ্যাক্টর, তাহলে 35-এর ফ্যাক্টর একটা আছে কি 35, তাহলে কী হবে 35-ই অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো find the largest number of 4 digit exactly divisible by 12 15 18 and 27। তাহলে এটাও আমি কি করব চেক করব যে 9720 8720 8760 9620 কী কী দ্বারা ডিভিজিবল বলেছে বলো, যে 12 15 18 আর 27। তা দেখো 2 দ্বারা ডিভিজিবল রুল চেক করে কোনো ইয়ে হবে না, লাভ হবে না। তাহলে আমরা ডাইরেক্ট কী যাব যে 9 দ্বারা ডিভিজিবল চেক করব, তাই না। তাহলে 9 আর সাথে 16 17 18, এটা কী হচ্ছে সাম অফ দ্য ডিজিট 18 হচ্ছে, তাহলে এটা যেতে পারে। এটা কি হচ্ছে 8 আর সাথে 15 16 17, এটা যাবে না। তাহলে এটা 8 আর সাথে 15 15 আর 6 21, এটা যাবে না 9 দ্বারা। 9 6 15 16 17, এটা কি যাবে না। তাহলে কি যাচ্ছে, এটাই যাচ্ছে। তাহলে 9720 এ অ্যান্সার। তারপর দেখো the HCF of two number is 11 and their LCM is 693. If one of the number is 77, find the other. তো দেখো LCM আর HCF এর যে রিলেশনটা বললাম, সেই রিলেশন দিয়ে এখানে কাজ করতে হবে। যে কি করবে, যে দুটো নম্বরের গুণফল ধরো 77 আর একটা নাম্বার ধরো x, HCF ইন্টু LCM 693, তাহলে x এর মানটা কত,
তাহলে 7 11 77, 7 দিয়ে কাটলে 7 9 63, 7 9 63, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 99। তাহলে 99 হবে কি অ্যান্সার। তারপর নেক্সট দেখো 2 number are in the ratio of 15:11 if their HCF is 13, find the number। তাহলে এটা দেখো চেক করলে হয়ে যায় যে 15 × 13 আর 11 × 13 যদি করো, যে 15 × 11 আর HCF কত আছে, HCF আছে 13, তাহলে নাম্বারগুলো কি হবে, যে আমরা এটা কি জানি যে x আর x, একটা নাম্বার 15x, একটা নাম্বার 11x, x এর মানটা কত আছে এখানে 13 আছে, যেহেতু HCF আছে, তাহলে নাম্বারগুলো কী কী, তাহলে নাম্বারগুলো কী হবে যে 15 × 13 একটা নাম্বার, আর 11 × এত, তাহলে 195 আর 143, এটা হচ্ছে কি অ্যান্সার। তারপরে যেটা দিচ্ছি সেটা দেখো যে 6 বেল কমেন্স টলিং টুগেদার অ্যান্ড টোল অ্যাট ইন্টারভেল কত বলছে দেখো 2 4 6 8 10 আর 12। ইন 30 মিনিট হাউ মেনি টাইমস ডু দে টোল টুগেদার, মানে 30 মিনিটে কতবার টোল করবে, ঠিক আছে না। তাহলে দেখো কি বললাম যে সব থেকে যেটা বড় সেটা কি নেবে, এলসিএম নেবে। তারপর দেখো এই 12-র মধ্যে কি 10 আছে, কিন্তু 2 আছে কিন্তু 5 নেই, তাহলে 5 লিখবে এখানে, বোঝা গেল। তারপর দেখো এখানে এই যে এই 12 × 5 এর মধ্যে কি 8 আছে, কিন্তু এখানে 4 আছে, কিন্তু এখনো 2 নেই। এর মধ্যে 6 আছে, হ্যাঁ 12-র মধ্যে 6 আছে, এটার মধ্যে 4 আছে, হ্যাঁ 12-র মধ্যে 4 আছে, এটার মধ্যে 2 আছে, হ্যাঁ 2 আছে, তাহলে আর কিছু লিখতে হবে না। তারপর কি করবে যে 5 × 10 মানে 120 সেকেন্ড, মানে কত 2 মিনিট। তাহলে দেখো 30/2 মানে কত 15 টাইমস, কিন্তু ফার্স্ট একবার হয়েছিল যেটা একত্রে, তাহলে এক অ্যাড করতে হবে, মানে কত 16 টাইমস, 16 টাইমস হচ্ছে অ্যান্সার। তারপর নেক্সট তোমরা বোর্ডে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, আমি ওটা পড়ছি না, ওটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা ওটা নিজে করবে, ঠিক আছে। আজকে এই অবধি থাক, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।